নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। বেগুন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে হাতে মাখা বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা এবার আমরা শুরু করি। তো এর জন্য এখানে আমি কয়েকটার মতো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু সাইজ একটু ছোট, যাতে করে দুভাগ করে দিলেই হয়ে যাবে, মানে এক একটা বেগুনকে দু চারা করে কেটে নিলাম। তো প্রত্যেকটা বেগুন একইভাবে কেটে নেব। আর বেগুন কাটার আগে প্রথমে আমি বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনারা কেটেও ধুয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আলু। আলুটাকেও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এখানে আলু কিন্তু খুব বেশি মোটা মোটা করে কাটবেন না, তাতে করে কি হবে, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে একেবারে গলে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। তো এরপর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো। তো পেঁয়াজটা যেহেতু মাঝারির থেকেও একটু ছোট সাইজে, তো সেই জন্য এখানে আমি দুটোর মতো নিয়েছি। আপনারা যদি একটু বড়োর ওপর দিয়ে নেন তাহলে কিন্তু একটার মতো নেবেন। তো এবার পেঁয়াজ দুটোকেও একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা পাতলা করে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এবারে টমেটোটাকেও কেটে নেব। একইভাবে লম্বা লম্বা করে টমেটোটাকেও কেটে নিচ্ছি। এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। আর এখন যেটা করছি এটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি, তো আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এইবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটোর মতো এলাচ, একটা দারচিনি। আর ফোড়নটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, আর এর সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা মৌরি। বেগুনের সাথে কিন্তু মৌরিটা দারুণভাবে যায়, তো সেজন্য এখানে আমি মৌরি দিলাম। দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর 2 পিঞ্চ মতো হিং। আমি যে মশলা দিলাম এই মশলাগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর এর সাথে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর দিচ্ছি প্রায় 8 থেকে 10 কোয়ার মতো রসুন। তো রসুনটা কিন্তু যদি মাঝারি মাপের হয় 8 থেকে 10 কোয়া দেবেন, আর যদি বড় সাইজের হয় তাহলে 5 থেকে 6 কোয়ার মতো দেবেন। তো এইবারে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। এতে করে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে সব কিছু। তো এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপর পেস্ট তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে একটু হালকা করে ঠান্ডা করে নিলাম, নিয়ে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব গরম অবস্থায় কিন্তু মশলা পেস্ট করতে যাবেন না। আর এই মশলাটা বন্ধুরা পেস্ট করার সময় কিন্তু কোনো রকমের জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো এবারে ঢাকনা বন্ধ করে মশলার পেস্টটা তৈরি করে নেব। তো মশলার পেস্ট এখানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে একটা পাত্রের মধ্যে বেগুন আর আলুটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু এখানে আমি সম্পূর্ণটাই কালারের জন্য ব্যবহার করলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আপনারা যদি মনে করেন একটু গুঁড়ো লঙ্কা দেবেন তাও কিন্তু দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, মানে স্বাদ মতো দেবেন। আর এইবারে যে মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলার পেস্টটার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই সময় কিন্তু যে তেলটা যোগ করবেন অবশ্যই সর্ষের তেলটা যোগ করবেন। তো তাতে করে এটার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু পাল্টে যাবে। তো সর্ষের তেলটা দেওয়ার পর এবারে সমস্ত মশলা সহ একসাথে মিশিয়ে নিতে হবে।
আর যেহেতু এটা হাতে মাখা রেসিপি বন্ধুরা, সেই জন্য কিন্তু হাত দিয়ে খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলা আর এই বাটা মশলার সাথে আলু আর বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা যত বেশি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন সমস্ত মশলাটা আলু আর বেগুনের সাথে, এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখুন এখানে আলু আর বেগুনের সাথে সমস্ত মশলা লেগে গেছে। এইবারে যে কড়াইতে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু আর কোনো রকম তেল দেওয়ার কোনো দরকার নেই। তো এইবারে যে পাত্রে আলু আর বেগুনটা মশলার সাথে মিশিয়েছিলাম সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারপর ব্লেন্ডিং জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়েও অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তো এতে কিন্তু এক্সট্রা আর কোনো রকম জল অ্যাড করব না। তো এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। প্রায় 6 মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এখানে আমাদের রান্নাটাও কিন্তু মোটামুটি প্রায় তৈরি। তো গ্রেভিটা কিন্তু একদম এই রকম রাখবেন, খুব বেশি ঝোলঝোলও হবে না, আবার খুব বেশি যে একদম গ্রেভি থাকবে না শুকনো শুকনো মতো সেটাও কিন্তু হবে না। আর সব শেষে ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যদি আপনারা মনে করেন অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবেন তাহলে কিন্তু দিতে পারেন, তবে এখানে আমি আর গরম মশলার গুঁড়োটা দিলাম না। তো এইবারে গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিলাম। তো রান্না কিন্তু এখানে আমাদের একেবারে তৈরি। এইবারে বেগুনের এই দারুণ সুস্বাদু রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, যারা বেগুন অপছন্দ করে তারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে, কারণ রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর খুবই সহজ একটা রেসিপি, আর অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।